সো মোর কনসেপ্ট কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন দিয়ে শুরু করি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, রাইট ডাউন, রাইট ডাউন, which one of the following has having maximum number of chlorine atom? Cl, chlorine, maximum number of chlorine atom. One gram of chlorine and 1 gram of Cl2. কোনটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লোরিন অ্যাটম কোনটাতে ম্যাক্সিমাম আছে বলো? হুম। 1 গ্রাম অফ সিএল, দুটোতে গ্রাম অফ বলা আছে। 1 গ্রাম অফ সিএল and 1 গ্রাম অফ সিএল2 পাক্কা? কোনটাতে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লোরিন অ্যাটম আছে? হ্যাঁ হ্যাঁ, আনসার আনসার কোনটা? মানে দুইটা। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। দেখ 1 গ্রাম সিএল2 যারা বলছি সবার ভুল হয়েছে, ঠিক আছে? সবার ভুল হয়েছে, সবারই ভুল হয়েছে, তাও তাও বললেও ভুল। তো দেখি আমি চল সলভ করা যাক। দেখ না বাবু, ফার্স্টেরটাও না, দেখ সলভ করছি। দেখ 1 গ্রাম অফ ক্লোরিন, 1 গ্রাম অফ ক্লোরিন দ্যাট ইজ ইকালস টু 1 গ্রাম অফ ক্লোরিন দ্যাট ইজ ইকালস টু, মানে কি ক্লোরিনের 1 গ্রাম, এটা বোঝাচ্ছে ক্লোরিনের 1 গ্রাম, ক্লোরিনের 1 গ্রাম। আচ্ছা, এখন 35.5 গ্রাম ক্লোরিনের, ক্লোরিন অ্যাটম 35.5 গ্রাম ক্লোরিন অ্যাটমে অ্যাভোগাড্রোস নামক সিএল অ্যাটমস প্রেজেন্ট থাকে পাক্কা? কেন 35.5 গ্রাম সনে 1 মোল। আচ্ছা, তাহলে 1 গ্রাম ক্লোরিন অ্যাটমে Na বাই 35.5 সিএল অ্যাটম প্রেজেন্ট থাকবে, তাই না? ঠিক আছে, এবার দেখ সেকেন্ডটা আমি যদি যাই, 1 গ্রাম অফ সিএল2 কেটে বার করতে হবে তো। আচ্ছা দেখ, প্রথমে বলি একটা সিএল2 মানে সিএল2 মলিকিউল, একটা সিএল2 মলিকিউল মানে হচ্ছে দুটো সিএল অ্যাটম পাক্কা? তার মানে 2 ইন্টু 35.5 গ্রাম, 2 ইন্টু 35.5 গ্রাম সিএল2 মলিকিউল, মানে একটা সিএল2 মলিকিউল, এতে কটা আমার সিএল পার্টিকেল থাকবে? এতে আমার সিএল পার্টিকেল থাকবে, এনে মলিকিউল থাকবে, এনে এতে আমার এনে অ্যাভোগাড্রোস নাম্বার সিএল2 মলিকিউল থাকবে। কি থাকবে? মলিকিউল। কারণ এটা হচ্ছে এর 1 মোল, কারণ দুটো সিএল এর মাস জোর কর 1 মোল, ওতে 1 মোলে অ্যাভোগাড্রোস নাম্বার অফ মলিকিউল থাকবে। কিন্তু আমি প্রশ্ন করেছি অ্যাটম কটা আছে। আচ্ছা, একটাতে অ্যাটম কটা, একটা সিএল অ্যাটম কটা? একটাতে দুটো। একটাতে যদি আমার দুটো থাকে তাহলে অ্যাভোগাড্রোস নাম্বারে কত থাকবে? সিম্পল, ওটা ইন্টু 2। ভেরি গুড, তাহলে 2 ইন্টু এনএ হলো, 2 ইন্টু এনএ। আচ্ছা, তাহলে এতে অ্যাটম সংখ্যা কত হলো? 2 ইন্টু এনএ। এবার 1 গ্রাম সিএল2তে আমার 1 গ্রাম সিএল2তে আমার মলিকিউল থাকবে এনএ ডিভাইডেড বাই 2 ইন্টু 35.5, এতগুলো মলিকিউল, এতগুলো মলিকিউল, বাট অ্যাটম থাকবে, ভেরি গুড, 2 ইন্টু এনএ বাই 2 ইন্টু 35.5, 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এনএ বাই 35.5 অ্যাটমস। তাহলে
এই দুটো জিনিস কোশ্চেনটার ট্রিকি ছিল। 1 গ্রাম সিএল অ্যান্ড এক গ্রাম অফ সিএল অ্যান্ড 1 গ্রাম অফ সিএল টু দুটোতেই সেম কত Na বাই 35.5 অ্যাটমস সেম থাকে। বোঝা গেছে? মিস্টেক্স কি বোঝা গেছে? ক্লিয়ার একদম? স্যার আমি মানে হ্যাঁ বলো। ওখানে মোলার মাস আমি সিএল এ দিয়ে করে দিয়েছিলাম স্যার। হ্যাঁ মানে সিএল তে দুটো মোলার মাস নিলে আমি মোল বের করে ওখান থেকে মলিকিউল মানে এর আগে যে করলেন না ওইভাবে করেছিলাম। আনসার মিলেছিল। না মানে আমি ওই মোলার মাসটা ওটা একটা ধরে করে দিয়েছিলাম, ওটাই ভুল হয়ে গেছে। ইভেন মাস বাই মোলার মাস ইনটু এনএ। ওটাই ভুল হয়ে গেছে। আচ্ছা, যারা বাকিরা বল, সবাই বুঝতে পারলি? একটু কমেন্ট বক্সে কমেন্ট কর সবাই বুঝতে পারলি কিনা, না হলে আমি বুঝবো কি করে যারা নেই। সবটা হ্যাঁ স্যার। সবাই সবাই যতজন ক্লাস করছিস কাইন্ডলি সবাই। ওকে 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 ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। ভেরি গুড আনসার বুঝতে পারলাম। ওকে ওকে, অল দ্য বেস্ট। চলো নেক্সট। নেক্সট প্রশ্ন দিই। বল। কিন্তু ট্রিকি, কিন্তু মিস্টেক হয়ে যাবে, এরকমই তো করে আসবি হলে এগুলো ভুল করে আসবি। হ্যাঁ রে, ভুল হবে সোজা জিনিসে, টাফ জিনিসে ভুল হবে না। নাম্বার অফ অ্যাটমস, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট ইন, দেখা যাচ্ছে স্ক্রিন পরিষ্কার একদম। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্টস ইন অপশন এ 8 গ্রাম H2, অপশন বি 32 গ্রাম O2, 8 গ্রাম of C, 28 গ্রাম of N2, D 8 গ্রাম of H2, and D 18 গ্রাম of H2O. Solve it. Answer দাও। পাক্কা? কেন? কারণ কিসের হাইড্রোজেন তো মানে যদি দুটোতে হয় তাহলে ও আচ্ছা তাহলে এটা বেশি হয়ে যাচ্ছে, এটা সবচেয়ে কম হবে, এটা হবে H2O। প্রশ্ন আছে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন, কার কোথায় ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম? 8 গ্রাম অফ হাইড্রোজেনের ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম হবে H2O হবে এটা। পাক্কা? আর পাক্কা? হাইড্রোজেনের সেম তারপরে মানে দেখ, ওয়াটারের হবে। আবার ভুল করলি, দেখ সবাই শোন শোন দেখ। ওকে হাইড্রোজেনের বেশি হবে তো স্যার, রিল্যাক্স। হাইড্রোজেন তারপরে ওয়াটার। হ্যাঁ এবার ঠিক আছে, নাইট্রোজেন হবে। এবার ঠিক আছে। দেখ 8 গ্রাম অফ H2, আগে বল তোকে কি চেয়েছে? অ্যাটম কি চেয়েছে? অ্যাটম। একটা H2 তে, একটা H2 তে দুটো H অ্যাটম আছে। একটা H2 তে কটা? দুটো H অ্যাটম আছে। একটা O2 তে দুটো অক্সিজেন অ্যাটম আছে, ঠিক না ভুল? একটা N2 তে দুটো নাইট্রোজেন অ্যাটম আছে, ঠিক না ভুল? আর একটা H2O তে তিনটে অ্যাটম আছে, তার মধ্যে দুটো হাইড্রোজেন অ্যাটম, একটা অপশন। এবার ঘটনা কি দেখ, দেখে মনে হবে যে তোর 4 নম্বরটা হবে, কিন্তু না। এবারে এটাতে একটাতে কতগুলো করে আছে বার করলো। এখন দেখ 8 গ্রাম H2 মানে 8 গ্রাম H2 আমাদের যেটা মলিকিউলার মাস বা মোলার মাস সেটা হচ্ছে 2 গ্রাম। 1 মোল H2 কত মাস? 2 গ্রাম। একটা H2 মলিকুলার কত মাস? 2 AM। ঠিক আছে, তাহলে দেখ গিভেন মাস কত? 8 গ্রাম। এর আমার মোলার মাস কত? 2 গ্রাম। তাহলে মোল কত বেরোলো? গিভেন মাস বাই মোলার মাস। গিভেন মাস বাই মোলার মাস করলে আমার মোল বেরোবে, মোল দ্যাট ইজ ইকালস টু 4, হ্যাঁ না? মোল দ্যাট ইজ ইকালস টু 4, ঠিক না? মোল দ্যাট ইজ ইকালস টু 4। ওকে, তাহলে 4 মোল, 4 মোল H2, 4 মোল H2, তাহলে দেখ 4 মোল H2, এতে আমার H2 পার্টিকেল কত আছে না? 4 ইন্টু Na H2 মলিকিউল, হ্যাঁ না? তাহলে H অ্যাটম কত আছে? একটা অ্যাটমে দুটো H, একটা H2 মলিকুলে দুটো। দেখ H2 মানে এখানে কটা অ্যাটম? দুটো অ্যাটম, দুটো অ্যাটমস। তাহলে 4 ইন্টু Na ইন্টু 2 মানে 8 ইন্টু Na অ্যাটমস।
তাহলে প্রথমেরটা আমার কটা অ্যাটম হলো? এইচ অ্যাটম, 8 ইন্টু এন। ক্লিয়ার আর নট? ক্লিয়ার আর নট? এবার দেখ সেকেন্ডেরটাই আমার অ্যাটম বার করতে হবে, অক্সিজেন অ্যাটম। তারপরে 3টা 1 মোল করে দেওয়া আছে সব। 32 গ্রাম O2, 32 গ্রাম O2 মানে 32 গ্রাম ডিভাইডেড বাই 32 গ্রাম ডিভাইডেড বাই বলো 16, সরি 32, কারণ অক্সিজেন, 32 কারণ অক্সিজেনের আমার মোলার মাস কত হয়? 32 অক্সিজেন মলিকিউল, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মোল অক্সিজেন গ্যাস। একটা অক্সিজেন গ্যাসে আমার দুটো অ্যাটম আছে, তাহলে 1 মোল অক্সিজেন গ্যাস মানে Na O2 মলিকিউল আছে। তাহলে অ্যাটম কটা আছে? অ্যাটম হবে এতে, ভেরি গুড, 2 ইন্টু Na ইন্টু O2, 2 এনে হবে। 2 Na, 2 Na, 2 Na অক্সিজেন অ্যাটম। এখানে ছিল কি? এখানে ছিল মলিকিউল, হ্যাঁ না? এবার আসছি থার্ড, থার্ড নাইট্রোজেন হচ্ছে তোর সেম ওই অক্সিজেনের মতো 14 প্লাস 14, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে গিভেন ওয়েট হচ্ছে 28 আর এর মলিকুলার ওয়েট হচ্ছে 28, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? 1 মোল নাইট্রোজেন মলিকিউল মানে Na সংখ্যক নাইট্রোজেন মলিকিউল, তার মানে 2 ইন্টু Na সংখ্যক নাইট্রোজেন অ্যাটমস, হ্যাঁ না? আচ্ছা লাস্ট অপশন কি? 18 গ্রাম, 18 গ্রাম মানে কত? 18 গ্রাম, ভেরি গুড, বাই 18 গ্রাম দ্যাট ইজ ইকুয়ালস টু 1 মোল H2, ভেরি গুড। 1 মোল H2 মানে Na অ্যাটমস, এতে Na মলিকিউলস অফ অ্যাটম H2, হবে। টোটাল মলিকিউলস অফ দুটো হাইড্রোজেন আর H2, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন। ভেরি গুড। তাহলে Na মলিকিউলস অফ H2, Na মলিকিউলস অফ H2। এবারে তার মানে একটা H2 মলিকিউলে তিনটে অ্যাটম থাকে, তাহলে এখানে 3 Na atoms, 3 Na atoms present, বোঝা গেছে? তাহলে 3 Na 2 Na 2 Na 8 Na, তাহলে কোনটা সব থেকে ম্যাক্সিমাম গেল আমার আনসার? অপশন, অপশন। পুরো সলিউশন সবার বোঝা গেছে? এখন লিখতে চাইলে এখন লেখ, নাহলে আমি হ্যান্ড আউট পাঠিয়ে দেবো পরে। এখন লিখতে চাইলে এখন লেখ, নাহলে আমি পরে যখন পিডিএফ বুঝে নিয়েছিস তো পরে পিডিএফ পাঠিয়ে দেবো। আমি গ্রুপে পাঠিয়ে দিই, আমি অতীতে রিসেন্ট অ্যাড দিয়েছিস, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে পরে লিখে নিবি, ঠিক আছে? হ্যাঁ আগে যে পাঠিয়েছি, পাঠিয়েছি মূল কনসেপ্ট, ম্যামেরটা পাঠিয়ে, ম্যামেরটা বলে দিই, ম্যামেরও পাঠিয়েছি আগে দিন। ঠিক আছে আমি দেখে পাঠিয়ে দেবো সব। আজকে আমি ক্লাস শেষ করবো, পিডিএফ পাঠাবো, ঠিক আছে? ঠিক আছে, এরকম কোশ্চেন আসলে পারা যাবে। আচ্ছা নেক্সট প্রশ্ন। আচ্ছা যদি সবাই বুঝতে পেরে থাকিস তাহলে সবাই একবার করে থামস আপ করে দে, থামস আপ কমেন্ট করে দে, মানে থামস আপ সাইন দিয়ে দে, মানে ইমোজি, ইমোজি থামস আপ, তাড়াতাড়ি যে যে বুঝতে পেরেছিস থামস আপ। তোরা তো বুঝতে পারছিস, আমি দেখতে পাচ্ছি তোদের, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হুম 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 হুম, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ওকে 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 ওকে, ওকে। নেক্সট, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন্স। দেখ মোল কনসেপ্ট এমন একটা চ্যাপ্টার যেখানে শুধু তুই কোশ্চেন্স পাবি, মানে নিউমেরিক্যাল, কনসেপচুয়ালস, ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্স সব নিউমেরিক্যালস বেসড। কনসেপ্ট পাবি ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ওখানে কি হবে? থিওরিটিক্যাল, ঠিক আছে? ক্যালকুলেট, ক্যালকুলেট নাম্বার অফ, ক্যালকুলেট নাম্বার অফ H অ্যাটম মানে হাইড্রোজেন অ্যাটম ইন 2.8 লিটার, 2.8 লিটার অফ H2 ব্র্যাকেটে গ্যাস at STP, very simple questions. স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার আর নরমাল টেম্পারেচার প্রেসার সেম, আমরা কেমিস্ট্রিতে স্ট্যান্ডার্ড এসটিপি এটিপি একই ধরি, হ্যাঁ একই ধরি এসটিপি। আচ্ছা কি মাইক্রোসফট টিম কিভাবে সেট আপ করতে হয় জানিস? কিভাবে ওখান থেকে ক্লাস নেওয়া যায় করতে পারি? নতুন কেন পুরনো দিয়ে হবে না? ঠিক আছে।
সলভ ইট। হ্যালো। হুম। না, তারপর তিনটা তো আছে স্যারের নম্বর। হ্যাঁ। ও তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি 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 সলভ কর। দিয়েছিলাম বাট বলছে নাম্বারটা ভুল হয়েছে। কি জানি। সাড়ে তিনটে শেষ না। আচ্ছা। না না এখন পড়াচ্ছে। সলভ ইট, সলভ ইট। 20 n ইন্টু বাই 224, তাই কি কি চেয়েছে তোকে? ক্যালকুলেট দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস ইন এত লিটার ইন মোল। হ্যাঁ। দেখছি দেখছি দেখছি। আচ্ছা, এটা এত সিম্পল টাকার হচ্ছে না। দিস ইজ দ্য ড্যাম ইজি। দেখ আমি বলি। হ্যাঁ। আচ্ছা দেখছি, এক সেকেন্ড দেখ। ক্যালকুলেট দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম ইন H2 গ্যাস। ক্যালকুলেট দ্য নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম in 2.8 liter of H2 at STP। 2.8 liter of H2 আছে। দেখ সমস্যা হচ্ছে যে একটা জিনিস দেখ, সিম্পল, দিস ইজ ড্যাম ইজি। সলিউশন, সলিউশন আমরা কি দেখব? সলিউশনে আমরা দেখছি স্যার 0.24 এনে 4 এনে 0.24 না বাবা, বল দেখ একটু দেখ, শোন শোন শোন, এত সোজা রে। শোন, এসটিপিতে 1 মোল H2 গ্যাস যদি থাকে, 1 মোল H2 গ্যাস কেন, যে কোনো গ্যাস 1 মোল যদি থাকে, সে এসটিপিতে এসটিপিতে তার ভলিউম কত হয়? 22.4 লিটার হয় কি ভলিউম। দিস ইজ ভ্যালিড অনলি ফর গ্যাস। এই যে ফর্মুলাটা, এটা কার জন্য শুধুমাত্র ভ্যালিড? গ্যাসের জন্য। ঠিক আছে। আচ্ছা, এখন কি দেখ, এখন যেটা তোকে ক্যালকুলেট নাম্বার অফ এইচ অ্যাটম। হুম। হ্যাঁ, এখান থেকে মোল বের করতে হবে না। তুই দেখ গিভেন একটা তো ফর্মুলা তো তুই জানিস যে গিভেন ভলিউম বাই মোলার ভলিউম হয়, তাই না? গিভেন ভলিউম বাই মোলার ভলিউম হয় কি না? তো এখান থেকে তুই আসানিসে মোল পেয়ে যাবি। যে মোল দ্যাট ইজ ইকুয়ালস টু আমার এখানে কি গিভেন ভলিউম কোথায় এসটিপিতে ডিভাইডেড বাই 22.4 লিটার, ঠিক না? তাহলে গিভেন, 0.125 হ্যাঁ তাহলে এখানে কত 2.8 ডিভাইডেড বাই দিস, তাই না? তাহলে এটাকে তুই যদি ক্যালকুলেট করিস 0.125 পাক্কা হ্যাঁ ওটাই এসছে 0.125 0.125 মানে হচ্ছে তোর 5 1/8, তাই নাকি? দেখতো 1/8, 1/8, তাহলে মোল কত আসছে? 1/8 মোল আসছে আমার, 1/8 মোল। এবার দেখ, এখন এখন 1 মোল 1 মোল H2 গ্যাসে আমার 2 ইন্টু এন এ। স্যার হ্যাঁ জি। স্যার হ্যাঁ বলছি কি 15 মানে 15 ইন্টু 10 টু দি পাওয়ার 22। দেখছি 2 ইন্টু এন এ অ্যাটমস থাকে, তাহলে 1/8 মোল H2 গ্যাসে স্যার Na/4 2, ভেরি গুড, Na/4। হ্যাঁ মানে ওই ওই 2 ইন্টু যেটা ও বলছিল ওটাই, ওটাই তো বলছিলাম 0.25 এনে এত অ্যাটমস। তার মানে হচ্ছে, তাহলে ঠিক আছে, Na/4 H অ্যাটমস। বুঝলি? পাক্কা, ঠিক আছে। যাদের যাদের এটা এসছে তারা সবাই, যারা যারা বুঝলি, যাদের যাদের আনসার এসেছিল থামস আপ করে দাও। দ্যাট ইজ ইকুয়ালস টু 0.25 ইন্টু এন। যত বেশি নিউমেরিক্যাল করবি তত বেশি নিউমেরিক্যালের থেকে ভয় কাটবে, আর তত বেশি কনসেপ্ট ক্লিয়ার হতে থাকবে। যত বেশি নিউমেরিক্যাল করবি। ভেরি গুড, ভেরি গুড। সৌম্যজিৎ নায়ক, ভেরি গুড। থামস আপ। বাসন্তী সরকার, জয়দীপা মুখার্জি, রিয়া মণ্ডল। ওকে ওকে। নেক্সট প্রশ্ন দিই, নেক্সট প্রশ্ন। ক্যালকুলেটার ইউজ করবি না কেউ, ঠিক আছে? চল নেক্সট প্রশ্ন হচ্ছে, কোশ্চেন দিই, এইটা একটু সলভ কর সবাই, দেখি কেমন পারিস। দিস এ ভেরি গুড কোশ্চেন। অ্যাসপিরিন, অ্যাসপিরিন কিসের ড্রাগ রে? অ্যাসপিরিন, ভেরি গুড।
হুম বলছি অ্যাসপিরিন হ্যাজ ফর্মুলা ভেরি গুড কোশ্চেন সেটা অ্যাসপিরিন হ্যাজ ফর্মুলা C9H8O4 how many atoms of how many atoms of oxygens are there how many oxygens are there in a tablet weighting weighting 360 mg सॉल्व करो সোজা প্রশ্ন মিলিগ্রাম মিলিগ্রাম মানে 360 ইন্টু 10⁻³ গ্রাম একদম সহজ প্রশ্ন একদমই সহজ প্রশ্ন হ্যাঁ টাইম স্টার্টস নাও সলভ করো টাইম শুরু হচ্ছে এখন -3 গ্রাম 2000 এনে 2000 এনে पक्का হ্যাঁ पक्का আর কেউ আর কেউ আর কেউ 2000 এনে হ্যাঁ বাবু না স্যার উল্টো হয়েছে উল্টো হয়েছে তো 2000 এনে নয় আনসার 2000 এনে না দিচ্ছি সময় স্যার তাহলে 2 × 10⁻³ 2 × 10⁻³ 2 × 10⁻³ এনে और माइनस है -3 আর একটু ভাব 4 2 8 হ্যাঁ স্যার na/2 × 10⁻³ na by 2 × 10⁻³ হ্যাঁ ভাবো 8 × 10⁻³ এনে 8 × 10⁻³ ইন্টু ভেরি গুড আনসার হয়েছে ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা চলো দেখো সলভ করি বলছে অ্যাসপিরিনের ফর্মুলা হচ্ছে এত দেখো দেখ হাউ মেনি অ্যাটমস অফ অক্সিজেন্স আর ইন এ ট্যাবলেট অফ আচ্ছা দেখ প্রথমে আমি দেখি অ্যাসপিরিন বলেছে C9H8O4 ঠিক আছে এর একটা মলিকিউলে 4টে অক্সিজেন অ্যাটম আছে ঠিক না ভুল বল এর একটা মলিকিউলে কটা অক্সিজেন অ্যাটম আছে ওকে তাহলে এক মোলে 4 মোল অক্সিজেন অ্যাটম থাকে এক মোল মানে কি এন এ নাম্বার অফ পার্টিকেলস তাহলে এখানে কি হয়ে যাবে 4 এন এ নাম্বার অফ অক্সিজেন অ্যাটমস বেশ এবার তোকে প্রশ্ন কি চেয়েছে বল না অ্যাসপিরিন হ্যাজ ফর্মুলা এত হাউ মেনি অ্যাটমস অফ অক্সিজেন আর দেয়ার ইন এ ট্যাবলেট ওয়েটিং 360 গ্রাম আচ্ছা আগে দেখ অ্যাসপিরিনের গিভেন ওয়েট কত আছে গিভেন ওয়েট ইন গ্রাম দ্যাট ইজ ইকুয়ালস টু 360 ইন্টু 10⁻³ গ্রাম দেখ এমজিতে দেওয়া আছে কিন্তু এমজিতে তাহলে গ্রামে কনভার্ট করলাম আচ্ছা আমরা জানি গিভেন ওয়েট বাই হ্যাঁ বা মলিকিউলার ওয়েট মলিকুলার ওয়েট কত এসছে মোল সমান কি আমরা জানি মোল সমান জানি গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট আচ্ছা C9H8O4 এই তো আচ্ছা 9টা কার্বন আছে একটা কার্বনের 12 তাহলে 9 × 12 প্লাস 8টা হাইড্রোজেন 8 × 1 আর প্লাস 4 × অক্সিজেন কত করে 16 9 108 108 প্লাস 8 4 6 24 46 64 তাহলে এখানে তোর আসছে 8 8 16 16 4 20 0 রইল 2 6 দিয়ে 8 1 180 আসছে 180 আসছে 8 8 হ্যাঁ 16 স্যার হ্যাঁ 180 তো পাক্কা
পাক্কা? তো চল, তাহলে এটা 180 কি না, এটা আমাদের হচ্ছে 1 মোল অ্যাসপিরিন, 1 মোল অ্যাসপিরিন এর মলিকিউলার ওয়েট বা মোলার ওয়েট সেটা কত, আমরা 1 মোল যখন লিখবো সেটা 180 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর কি এখান থেকে আমি কনক্লুশন ড্র করতে পারি? একটি একটি অ্যাসপিরিন মলিকিউলের ওয়েট হচ্ছে কত? 180 AMU, হ্যাঁ, একটির ওয়েট হচ্ছে 180 AMU, আর 1 মোলের হচ্ছে 180 গ্রাম। ঠিক আছে? হোয়াট ইজ AMU? AMU ইজ অ্যাটমিক মাস ইউনিট। ইউনিট। ভেরি গুড। আচ্ছা, এবার দেখ, তাহলে আমরা পেলাম 180 গ্রাম, তাহলে এখানে আমরা লিখবো 180 গ্রাম। তাহলে নিচে আসছে আমার কত? উপরে 2, 2 ইন্টু, তাহলে মোল অফ অ্যাসপিরিন কত হচ্ছে? মোল অফ অ্যাসপিরিন 2 ইন্টু, এভাবে রাখবি, ক্যালকুলেশন ভাঙবি না, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মোল অফ অ্যাসপিরিন। আমরা আগেই ক্যালকুলেট করে রেখেছি 1 মোল অ্যাসপিরিনে 4 nmol অক্সিজেন অ্যাটম থাকে। 1 মোল অ্যাসপিরিনে 4 nmol অক্সিজেন অ্যাটম থাকে। তাহলে এত মোল অ্যাসপিরিনে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 4 Na অক্সিজেন অ্যাটমস প্রেজেন্ট থাকবে। দ্যাট ইজ ইকুয়ালস টু 8 Na ইন্টু 10 টু দি পাওয়ার -3 অক্সিজেন অ্যাটমস প্রেজেন্ট থাকবে। এবার যদি ভ্যালু পুট করিস 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 6, আমি এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য কত বসালাম? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 23, 24 ইন্টু 10 টু দি পাওয়ার 20, মানে 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার, হবে কিনা? হবে কিনা? স্যার একটু ভুল করলেন, সাইনে স্যার একটু ভুল করলেন। কোনখানটা বল? 6 আর 8 আছে, 4 পয়েন্ট সামথিং আছে, মানে 6 আচ্ছা, 8 48 হবে তো। 6 48, তাই না? থ্যাংক আপনি ইউ, 24 করেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, 6 48, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, 4.8 ও 10 টু দি পাওয়ার। কে বুঝতে পারলি না? যদি সবাই বুঝে গিয়ে থাকিস, তাহলে সবাই কি করবে? থামস আপ করো। থামস আপ করো সবাই যদি বুঝে গিয়ে থাকো। ভালো প্রশ্ন। ভেরি গুড। হ্যাঁ, সময় লাগবে, প্র্যাকটিস, প্র্যাকটিস। নেক্সট নেক্সট প্রশ্নের দিকে যাই। আচ্ছা, যার যেখানটা স্কিপ হয়ে যাচ্ছে, বা হ্যাঁ, কে কি কমেন্ট করলে আমি দেখতে পেলাম না, কি বল? যার যেখানটা স্কিপ হয়ে যাচ্ছে সে হচ্ছে কাইন্ডলি পিডিএফ থেকে লিখে নিবি পরে। এখন নেক্সট কনসেপ্টে যাচ্ছি, নেক্সট কমকে যাচ্ছি। ঠিক আছে? মনে করো, মনে করো, কি মনে করবে? আচ্ছা, একটা সোজা অঙ্ক দিচ্ছি। হোয়াট ইজ দ্য চার্জ অফ 96 AMU H2 minus? What is the charge of 96 AMU H2 minus? করো, কে পারে দেখবো। সালফার 32, ভেরি গুড। আচ্ছা, বলতে হবে সালফারের হচ্ছে সালফার 32 AMU। বলো, এগুলো নিউমেরিক্যালস, বলো। আচ্ছা দেখ,
আচ্ছা আমি করছি দেখ। হোয়াট ইজ দ্য চার্জ অফ 96 mm H2 মাইনাস? বেশ, আগে বলি একটা সালফার এর যেটা, স্যার হ্যাঁ বলছে কি 9.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। হচ্ছে মনে হচ্ছে, দেখছি হয়েছে দেখছি। সালফার এর একটার ওয়েট কত? 32 এম তাহলে 96 এমএও মানে হচ্ছে তিনটে সালফার আছে দেখ। তাহলে দেখ, হ্যাঁ 3 না 3 এনএ করলে ভুলে গেল, তিনটে সালফার মানে 30 96, that 32 into 3 am, that is equals to 96 am. This does not mean 3 na. আমি দেখ amu বলা আছে মানে, amu বলা আছে মানে this is the mass of a single s atom, mass of a single s atom. যদি 1 মোল বলতাম তখন na আসতো। হ্যাঁ বেশ, এখন দেখ সালফারকে তুই যদি এর সাথে দুটো ইলেকট্রন অ্যাড করিস তখন কি হয়ে যাবে? এস টু মাইনাস হবে কিনা? আচ্ছা, ইলেকট্রনের মাস আমরা কি ধরি? নেগলিজেবল। ইলেকট্রনের মাস যদি নেগলিজেবল হয় তাহলে ইলেকট্রন অ্যাড করাতে আমার এস টু মাইনাসের মাস যা ছিল আগে এস এর মাস তাই হবে। ঠিক আছে, তাহলে এখন দেখ একটা এস টু মাইনাসে কত চার্জ আছে? 2 ইন্টু ইলেকট্রনের চার্জ, পাক্কা? তিনটে এস টু মাইনাসে 3 ইন্টু ইলেকট্রনের চার্জ, বোঝা গেল? দুটো বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে তাহলে 3 মানে 6 ইন্টু ইলেকট্রনের চার্জ। এই ইলেকট্রনের চার্জ কত? 6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। দ্যাট ইজ ইকুয়ালস টু 9.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। হ্যাঁ একজন আনসার বলেছিল, ভেরি গুড, বোঝা গেল? বোঝা গেল কতটা ছিল এটা? কোশ্চেন 9.6 into 10 minus 19 কুলম্ব। Consider the answer. Very good. Matched. বুঝলি? যদি সবাই বুঝে থাকিস তাহলে থামস আপ। দেখ এমইউ যখনই দেওয়া থাকবে, আমি বারবার বলেছি এমইউ যখনই দেওয়া থাকবে সবসময় একটা অ্যাটমের কথা বলছি। হ্যাঁ যখনই গ্রামে দেওয়া থাকবে তখনই 1 মোলের কথা বলছি, বোঝা গেছে? হ্যাঁ আর এখানে সালফার, এখানে দুটো ইলেকট্রন অ্যাড করেছিস তবে কি হচ্ছে H2 মাইনাস, কিন্তু এর মাস কি নেগলিজেবল, তাহলে এর কোনো মাসে চেঞ্জ হবে না। তাহলে একটা H2 মাইনাসের মাস, এর একটা H2 মাইনাসে দুটো ইলেকট্রন আছে, তিনটে H2 মাইনাসে ছটা ইলেকট্রন আছে, এবার একটা ইলেকট্রন আছে, বাস সিম্পল। নেক্সট কোশ্চেন, এবার তোরা সলভ কর। ফর 4.4 into 10 to the power minus 19 gram of CO2, calculate number of molecules, volume at rest. number of molecules তারপরে সেকেন্ডে ভলিউম অফ অ্যাট ইস্ট। যখনই এরকম জিনিস বার করতে দেবে আগে মোল বার করে নেবে, কত মোল আছে। এখানে নাম্বার অফ মলিকুল হচ্ছে 1.1 into 10 to the power minus 19 Na, ভেরি গুড। আর এসটিপিতে ভলিউম হবে 24.64 into 10 to the power minus 19 লিটার। 4.64 ও 24.64 দেখছি, চল। আচ্ছা দেখ শোন,
বল, ক্যালকুলেটর ইউজ হবে না, চলবে না, ক্যালকুলেটর ইউজ করা যাবে না। আচ্ছা দেখ, এসটিপিতে ভলিউম বের করতে তো মোলের সঙ্গে 22.4 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। দেখছি 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 বলছি। আচ্ছা দেখো, চলো দেখো 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 দেখো, ওই দেখ পেন ডাউন, সবার পেন ডাউন, চল দেখ। 10 to the minus 20 আগে তোকে যদি মোল বার করতে হয়, মোল সমান তুই কি করবি বল? গিভেন ওয়েট, হ্যাঁ, গিভেন মাস বাই মলিকুলার। গিভেন মাস কিসে হবে? গ্রামে। মলিকুলার মাস কিসে হবে? গ্রাম। গিভেন মাস কত আছে? 4 10 টু দি পাওয়ার মাইনাস 19, ঠিক আছে। আচ্ছা, মলিকুলার মাস CO2 আমরা কত জানি? 12 প্লাস 2 ইন্টু, তাহলে that is equals to 1.1 into 4 যা 4 না, সরি, that is equals to 1 into 10 to the power minus, 20 ঠিক কিনা? 10 to the power minus 20। তাহলে দেখ কত মোল, এত মোল CO2 গ্যাস, এত মোল CO2 গ্যাস। এবার দেখ নাম্বার অফ মলিকিউলস, দেখ একটি CO2 তে নাম্বার অফ কি চেয়েছে? মলিকিউল চেয়েছে তো, ও তাহলে আর আমার চাপ নেই আর কি আছে। তাহলে এত মোল CO2 গ্যাস মানে, এত মোল CO2 গ্যাস মানে এত ইন্টু Na CO2 মলিকিউল, মলিকিউলস, ওটাই করেছি স্যার আমি। হয়েছে আনসার। হ্যাঁ Na into 10 to the minus 2 CO2 মলিকিউলস। আমি এর বেশি আর ক্যালকুলেশন করাচ্ছি না, 6 পয়েন্টের মধ্যে। মাল্টিপ্লাই করে দেবো। আচ্ছা, 10 to the power minus 20 হবে না? 10 to the power minus, হ্যাঁ ভেরি গুড, 10 to the minus 20, ঠিক আছে। আচ্ছা, এবার এবার চেয়েছি কি না, ভলিউম অ্যাট এসটিপি। আচ্ছা, আমরা জানি এখান থেকে ভলিউম কি করে বার করবো? দিস ইজ ড্যাম ইজি, ভলিউম বার করবো। হ্যাঁ দেখ, আমরা জানি যে 1 মোল CO2 গ্যাসের এসটিপিতে যেটা ভলিউম হয় সেটা হচ্ছে 22.4 লিটার। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 20 মোল CO2 গ্যাসের যেটা ভলিউম হবে সেটা হচ্ছে 22.4 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 22 লিটার, লিটার, তাই না? আরে আরে এত মনে হচ্ছে, সরি সরি, হ্যাঁ মাল্টিপ্লাই হবে 22.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 লিটার, এলটি, লিটার, তাই না? ক্যালকুলেট করলে আনসার। ওটাই করেছি। ডন, পাক্কা? সবাই যদি বুঝে গিয়ে থাকিস, যে যে বুঝলি থামস আপ, যে যে বুঝলি থামস আপ করো। তাহলে একজন বুঝেছে, ও না, বাকি সবাই বুঝেছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। নেক্সট, 6.4 গ্রাম of unknown gas, occupies 2.24 liter volume at STP. Then find the, আচ্ছা এবার আনসার কেউ বলবি না, সবাই আনসার টাইপ করবি, হ্যাঁ। ফাইন্ড দ্য আননোন গ্যাস। যারা অফলাইন আছিস ওরা তো বলবে O2, H2, আচ্ছা SO2 কত?
দেখতে পাচ্ছিস পাক্কা কেন সাবাস SO2 হবে হ্যাঁ এসে টু দারুণ 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 দুর্দান্ত দেখ কি করে হচ্ছে একদম সোজা অঙ্ক দেখ বলছে আননোন গ্যাস আছে একটা যেটা ভলিউম এসটিপি তে কত 2.24 লিটার এবার তোকে তাহলে ভেরি সিম্পল আমরা জানি এসও টুর তোর যেটা হচ্ছে 64 হয় এর মলিকুলার মাস তাহলে যদি 64 গ্রাম এসও টু হয় তখন আমি বলবো 1 মোল এসও টু তার এসটিপিতে ভলিউম হবে 22.4 লিটার এবার তোকে এখানে কত 2.24 লিটার বলা আছে তাহলে এইটাকে 10 দিয়ে ভাগ করলি তাহলে এটা মানে কি এত মোল 1/10 মোল তার মানে 6.4 গ্রাম সবকে 10 দিয়ে ভাগ করে দে বুঝে গেল তাহলে 6.4 গ্রাম কার হবে বুঝে গেছে যদি বুঝে গিয়ে থাকো সবাই থামস আপ দিয়ে দাও বুঝে থাকলে থামস আপ করো ক্লাসের রুটিনটা বললে ভালো হয় ম্যাম এড করতে পারছি না তো কি করে করতে হবে বলুন গুগল মিটে যা রে লিঙ্ক এখান থেকে গুগল শেয়ার করবো ল্যাপটপ থেকে এখান থেকে হয়তো শেয়ার করা যেতে পারে এখান থেকে তো কোনো শেয়ার অপশন পাচ্ছি না ম্যাম এর থেকে করছিল তো ম্যাম এটার থেকে হোস্ট করছিল ওর জন্য হ্যাঁ আচ্ছা দেখ নেক্সট কোশ্চেন আছে সবাই হচ্ছে তোর ইয়ে কর দাঁড়া লিঙ্ক চাইছে আবার লিঙ্কটা উপরটা দেখ তো কোড দেখা যাচ্ছে আচ্ছা নেক্সট কোশ্চেন 3.011 into 10 to the power 22 atoms of an element weight weight করো সলভ করো সলভ করো কোশ্চেন নাম্বার 15 হ্যাঁ অ্যাটমিক মাস বার করতে বলেছে করো বলো কত হবে হুম একদম সহজ তো কিরে বল কি হবে
হবে বল? আচ্ছা দেখ 3 এটাই হবে গ্রাম 3.011 গ্রাম হবে। আচ্ছা দেখ আচ্ছা শোন স্যার 2.3 into 10 to the power 4 হ্যাঁ 2.3 into 10 to the power 4 আচ্ছা করছি হ্যাঁ বলছি অ্যাপ্রোচ কি হবে। আচ্ছা তোকে কতগুলো অ্যাটম দেয়া আছে? এত atoms of an element weight এত, ওকে, the atomic mass of the element। আচ্ছা দেখ শোন, অ্যাটমিক মাস বলেছে, গ্রাম অ্যাটমিক মাস কি বলেছে? না আচ্ছা তাহলে অ্যাটমিক মাস যদি বলে তাহলে আনসার আসবে কিসে আমার? এর। ওকে আচ্ছা আমি ফার্স্ট কি করবো দেখ 3.011 আচ্ছা আমার এখানে given number of particles, given number of, very good, given number of particles by Na equals to কি হয়? মোল। এখানে পার্টিকেল কত বলা আছে? 3.11 into 10 to the power 22, 3.011 into 10 to the power 22 divided by 6.022 into 10 to the power 23 সমান মোল আসছে। দ্যাট ইজ ইকুয়ালস টু হাউ মাচ? এটা যা এটা কাটবে, এটা কেটে কত হবে বল? এটা কাটবে, ওপরে নিচে 2 আর এখানে 10, 1/20, 1/20 মোল আসছে। এবার শোন, তোকে জিজ্ঞেস করেছে অফ এন এলিমেন্ট উইথ এত গ্রাম, তাহলে অ্যাটমিক মাস। আচ্ছা তাহলে 1/20 মোলের যেটা ওয়েট সেটা বলা আছে 1.15 গ্রাম। ওকে 1/20 মোলের যেটা ওয়েট সেটা হচ্ছে 1.15 গ্রাম। তাহলে এক মোল, এক মোলের যেটা ওয়েট হবে 1.15 ডিভাইডেড বাই 1/20 গ্রাম। এক মোলের যেটা মাস, এক মোলের যেটা মাস সেটাকেই তো আমরা বলি কি? গ্রাম অ্যাটমিক ওয়েট আর গ্রাম অ্যাটমিক মাস। সেটাই কি? এক মোলের যেটা মাস সেটাই গ্রাম অ্যাটমিক মাস। কিসে আসবে? গ্রাম অ্যাটমিক মাসের ইউনিট সবসময় গ্রামে হবে। তাহলে দ্যাট ইজ ইকুয়ালস টু, এটাকে যদি ক্যালকুলেট করিস আনসার কত আসবে বল? 1.15 ইন্টু 20 গ্রাম, পাক্কা 230 কি করে হবে? একে 20-কে 1 দিয়ে গুণ করছিস, 20-কে 1 দিয়ে গুণ করবি, মানে 20-র কাছাকাছি আনসার আসবে। দেখ 5 দিয়ে 10, 5 দিয়ে 23, 23 23 গ্রাম 23 গ্রাম, তাই তো? তাহলে 23 গ্রাম হচ্ছে কি এর এক মোলের ওয়েট, সেটা হচ্ছে 23 গ্রাম। এক মোলের ওয়েট 23 গ্রাম। তাহলে একটা অ্যাটমের ওয়েট কত? অ্যাটমিক মাস মানে মাস অফ অ্যান অ্যাটম, দ্যাট ইজ ইকুয়ালস টু 23 AMU। সিম্পল, যেটাই গ্রামে হয় ওর পাশেই এমএও লিখে দিন। হ্যাঁ সোডিয়াম, ভেরি গুড, বুঝে গেছি। 23 কার হয়? সোডিয়াম। ইজ ইট টাফ? টাফ ছিল একটু, মোটেই না। যদি সবাই বুঝে গিয়ে থাকিস তাহলে সবাই থামস আপ করবি, যদি সবাই বুঝে গিয়ে থাকিস তাহলে সবাই, তোকে করতে হবে না, তুই তো অফলাইন করছিস, অনলাइन वालों थम्स अप कर दो। ए थम्स डाउन के रे, गॉड बोलते, हु इज दिस गॉड बोलते? স্যার আমি ভুল করে থামস আপের জায়গায় থামস আপ ও তুমি আচ্ছা কি গড বলতে গিয়ে নাকি নাম চেঞ্জ কর, তোরা আমান কর, ফোন রাখ। আচ্ছা হয়েছে সবার? হ্যাঁ স্যার পাক্কা? হ্যাঁ স্যার আগে বাড়ে। হ্যাঁ স্যার এটা একটু করে কেন ছিল এখন বুঝতে পারছিস না? এখন বুঝতে পেরেছি হ্যাঁ এই মূলের কনসেপ্ট একটু একটু এরকম এরকম লাগবে। ওকে জিওসিতে চলে যাও স্যার হ্যাঁ আর জিওসিতে তাহলে এখন না, আগে মূল করা আগে, মূলটা ভালো করে কনসেপ্ট না ক্লিয়ার করলে ফিজিক্যাল কেমিস্ট্রিতে চিরকাল ভয় থাকবে। মূলটা তোরা বলিস টাফ লাগে, টাফ লাগে, কোনটা নাথিং ইজ টাফ। অনেকক্ষণ অঙ্ক হলো, এবার একটু কনসেপ্ট ডিসকাস করি না।
ডেনসিটি, ভেপার ডেনসিটি। দেখ, তোকে ডেনসিটির তিনটে টার্ম পড়তে হবে, ঠিক আছে? একটা হচ্ছে ভেপার ডেনসিটি, দেখ ডেনসিটি রিলেটেড কটা টার্ম পড়তে হবে? তিনটে। একটা হচ্ছে ডেনসিটি রিলেটেড তিন, হ্যাঁ, একটা হচ্ছে কি ভেপার ডেনসিটি, আরেকটা হচ্ছে কি রিলেটিভ ডেনসিটি, আরেকটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে কি ভেপার, আর এটা রিলেটিভ। এই তিনটে টার্ম আমাদের পড়তে হবে, তিনটে টার্মের উপর বেস করে কোশ্চেন থাকবে। এখন দেখ, হোয়াট ইজ ইউর ভেপার ডেনসিটি, হোয়াট ইজ ইউর ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি বলতে গিয়ে আমি বলছি, দেখ ভেপার ডেনসিটি দ্যাট ইজ ইকালস টু, দিস ইজ, আগে বলি দিস ইজ দ্য, দেখ ভেপার ডেনসিটি শুনে কি মনে হচ্ছে ভেপারের ডেনসিটি? না, দিস ইজ দ্য রেশিও বিটুইন টু ডেনসিটি, দুটো ডেনসিটির রেশিও, ঠিক আছে? দুটো ডেনসিটির যদি রেশিও হয়, এর কোনো ইউনিট, দিস ইজ ইউনিট লেস, ওকে? এবার কার কার রেশিও? ডেনসিটি অফ গ্যাস, তুই যে গ্যাস নিচ্ছিস তার, ডিভাইডেড বাই ডেনসিটি অফ হাইড্রোজেন। তাহলে অ্যাকচুয়াল ডেনসিটি অফ গ্যাস, অ্যাকচুয়াল ডেনসিটি অফ গ্যাস বাই ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস, এটাকে আমরা কি বলবো? ভেপার ডেনসিটি, ওকে? ডেফিনেশন লেখাতে হবে, দিস ইজ দ্য রিলেটিভ ডেনসিটি of a gas with respect to density of hydrogen gas at same temperature and pressure. Same temperature and pressure is does not mean same temperature STP. Standard temperature and pressure is STP. Same temperature মানে দেখ, যদি না এটাকে বলে না, বোঝা গেল? তাহলে ভেপার ডেনসিটি কি? তাহলে ভেপার ডেনসিটি রেশিও বিটুইন টু ডেনসিটি, দুটো ডেনসিটির রেশিও হওয়ার জন্য এর কোনো ইউনিট থাকে না, এর কোনো ইউনিট, বোঝা গেছে? দিস ইজ অল অ্যাবাউট ইউর ভেপার ডেনসিটি। अब देख, अब देखो, দেখ এক কাজ কর, তাহলে আমরা ভেপার ডেনসিটির যেটা ফর্মুলা পেলাম সেটা হচ্ছে ডেনসিটি অফ H2, সরি ডেনসিটি অফ গ্যাস, যে কোনো গ্যাস বাই ডেনসিটি অফ H2, টেম্পারেচার অ্যাট ফিক্সড, দুটোর টেম্পারেচার এন্ড প্রেসার ফিক্সড। এবার ধরে নে আবার ডেনসিটি সমান আমরা কি জানি বলতো? মাস বাই ইউনিট ভলিউম, ভলিউম। তাহলে মাস অফ দ্য গ্যাস বাই ভলিউম অফ দ্য গ্যাস ডিভাইডেড বাই মাস অফ H2 মাস অফ H2 বাই ভলিউম অফ H2, ভলিউম অফ H2, ঠিক না? কেন ডেনসিটি সমান কি? আর যদি আমি এখান থেকে বলি কেন লিখছি না, ডেনসিটি সমান মাস বাই ভলিউম, এই জন্য আমি এগুলো লিখছি এখানে। বেশ, আচ্ছা যারা অনলাইন তারা একবার থামস আপ করে বুঝিয়ে দে, সব বুঝতে পারছিস? অনলাইন স্টুডেন্টস কাইন্ডলি থামস ইউর আপ, আপ ইউর থামস। ওকে, নেটওয়ার্ক কানেকশনটা স্টেবল থাকলে অনলাইন ক্লাসে মজা আছে। হ্যাঁ বেশ, এবার দেখ, এবার শোন, মনে কর, হ্যাঁ সবাই মনে কর তুই এই গ্যাসটারও কত নিয়েছিস? 1 মোল, আর নিচে H2 গ্যাসও নিয়েছিস 1 মোল, ঠিক আছে? তুই 1 মোল নিয়েছিস এর, নিচে এরও নিয়েছিস 1 মোল, আর কন্ডিশন কি নিয়েছিস?
স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। কোন কন্ডিশনে? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, এখন শোন, আমরা জানি 1 মোল যে কোনো গ্যাসের, 1 মোল 1 মোল যে কোনো গ্যাস এসটিপিতে যে ভলিউম দেয় সেটা হচ্ছে 22.4 লিটার হচ্ছে কি ভলিউম। সেটা যদি তোর হাইড্রোজেন গ্যাস হয় তার জন্য হবে, আবার সেটা যদি তো এই যে আননোন গ্যাসটা উপরে আমাদের লেখা আছে এডি, এই গ্যাসটা হলে তার জন্য হবে। তাহলে যে কোনো 1 মোল গ্যাস এসটিপিতে ভলিউম কত দেবে? 22.4। তাহলে দেখ, এই ভলিউম অফ H2 আর এই ভলিউম অফ গ্যাস কখন এসটিপিতে, যদি দুটোকে আমরা কত কত নিয়েছি 1 মোল, দেখ এসটিপিতে এটা কত নিয়েছিস 1 মোল, এটা 1 মোল এসটিপি। তাহলে এখন দেখ এই নিচের ভলিউম আর উপরের ভলিউম কি হয়ে যাবে? Same, তাহলে উপর নিচে শহীদ হয়ে গেল, উপর নিচে শহীদ হয়ে গেল। তাহলে তাহলে এটা দ্যাট ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? মাস অফ গ্যাস, মাস অফ H2। এবার H2 এর মাস কত আমরা জানি 2। তাহলে মাস অফ গ্যাস এটাই হয়ে গেল কি তোর, আমি লিখছি এম গ্যাস ডিভাইডেড বাই 2। হ্যাঁ না? হ্যাঁ, তাহলে দেখ, তাহলে এম গ্যাস ডিভাইডেড বাই 2। তাহলে দেখ, মোরাল অফ দ্য স্টোরি তোর যেটা বেরিয়ে আসছে, ভেপার ডেনসিটি, এটা তো এটাই ছিল অ্যাকচুয়ালি, এটা তো আমার অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে ভেপার ইকুয়ালস ডেনসিটি ইকুয়ালস টু, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়ালস টু মাস অফ দ্য গ্যাস, অর ইউ ক্যান রাইট মলিকুলার ওয়েট, মলিকুলার ওয়েট বাই 2। এবারে এটা মনে রাখার সাথে সাথে কোন কন্ডিশনসটা আমাকে মনে রাখতে হবে, কখন না অ্যাট এসটিপি, যখন আমি দুটোরই মোল নিয়েছিলাম 1 মোল। তাহলে এই কন্ডিশনসের জন্য আমার ভেপার ডেনসিটি ইকুয়ালস টু হাউ মাচ মলিকুলার ওয়েট বাই 2। বোঝা গেল? বোঝা গেছে? যখন আমি গ্যাস আর H2 দুটোরই 1 মোল করে নিয়েছিলাম, কত করে? আর কন্ডিশনস কি ছিল? এসটিপি কন্ডিশনস। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই ফর্মুলাটি আমাদের ইম্পর্টেন্ট। এই গেল আমাদের ভেপার ডেনসিটির ব্যাপার। আর বলে দিয়েছি ভেপার ডেনসিটি কি, ইউনিটলেসটা। আচ্ছা, একটা ইনফো এখানে আমি দিয়ে রাখি, দিস ইজ জাস্ট ইনফরমেশন। অ্যাট এনটিপি, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, density of H2 gas dH2, that is equals to 9.0 into 10 to the power minus 5 gram per ml। ঠিক আছে, জাস্ট দিস ইজ এ ইনফো, জাস্ট দিস ইজ এ, এটা হচ্ছে তোর মানে কখনো যদি কাজে এসে যায়। ওকে, ইনফো কি? অ্যাট এসটিপি। এই ভাই দুপুরবেলা জয়েন করছে, এখন ক্লাস শেষের দিকে। ইনফো অ্যাট এনটিপি ডেনসিটি অফ H2 গ্যাস, দ্যাট ইজ ইকুয়ালস টু কত? এইটা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখতে পারলে আরো ভালো। দিস ইজ দ্য নর্মাল ডেটা। আচ্ছা বেশ, নেক্সট আমরা আসছি রিলেটিভ ডেনসিটি। হ্যাঁ হ্যাঁ, নেক্সট আমরা কোথায় আসছি? রিলেটিভ ডেনসিটি। তাহলে আমরা বলেছি ডেনসিটি সংক্রান্ত আমাদের কটা জিনিস পড়তে হবে? 3টে। একটা কি? ভেপার ডেনসিটি, রিলেটিভ ডেনসিটি, স্পেসিফিক গ্র্যাভিটি। প্রথমে বললাম ভেপার ডেনসিটি। ভেপার ডেনসিটি মানে ডেনসিটি অফ গ্যাস ডিভাইডেড বাই ডেনসিটি অফ H2। তাহলে যেহেতু এটা দুটো ডেনসিটি রেশিও, তাহলে এটা ইউনিট, ভেরি গুড, ইউনিট। ক্লিয়ার? আচ্ছা, এবার নেক্সট, ভেরি গুড, ভেরি গুড। দেখ, এবার আসছি রিলেটিভ ডেনসিটি। হোয়াট ইজ রিলেটিভ ডেনসিটি? রিলেটিভ ডেনসিটি that is equals to density of gas A, ধরে নে কোনো একটা গ্যাস নিয়েছিস A আর একটা গ্যাস নিয়েছিস B, ডিভাইডেড বাই ডেনসিটি অফ, ওটা স্পেসিফিক গ্র্যাভিটি। তুই যেটা বলছিস সেটা স্পেসিফিক, তুই আগেও তো ওটা বললি।
আর ওটা স্পেসিফিক গ্র্যাভিটি। শোন, রিলেটিভ ডেনসিটি ইকুয়ালস টু ডেনসিটি অফ গ্যাস এ ডিভাইডেড বাই ডেনসিটি অফ গ্যাস বি। মানে ঘটনা হচ্ছে দেখ, এ, হ্যাঁ বি দুটো গ্যাস নিয়েছিস, এ বি দুটো গ্যাস নিয়েছিস, তুই ধর রিলেটিভ ডেনসিটি বার করতে চাইছিস কার, এর আর বি এর এসে, তখন কি করবি, রিলেটিভ ডেনসিটি অফ গ্যাস এ উইথ রেসপেক্ট টু গ্যাস বি, দ্যাট ইজ ডেনসিটি অফ গ্যাস এ বাই ডেনসিটি অফ গ্যাস বি। এবার শোন, এখন এই ডেনসিটি অফ গ্যাস বি এটাকে যদি আমি ধরে নিই হাইড্রোজেন গ্যাস, ডেনসিটি অফ গ্যাস বিটাকে আমি যদি ধরে নিই হাইড্রোজেন গ্যাস, তাহলে সিমিলারলি এই ইকুয়েশনটা তো সেটাই এসে গেল যে ডেনসিটি অফ এ বাই ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস, সরি ডেনসিটি অফ এ বাই ডেনসিটি অফ হাইড্রোজেন গ্যাস, এটাকেই তো আমরা একটু আগে কি বলেছিলাম, ভেপার ডেনসিটি। তাহলে দেখ ভেপার ডেনসিটি ইজ নাথিং বাট এ রিলেটিভ ডেনসিটি, ভেপার ডেনসিটি ইজ নাথিং বাট এ রিলেটিভ ডেনসিটি, যেখানে শুধু ডেনসিটি অফ গ্যাস বি, গ্যাস বিটা আমরা ধরেছি হাইড্রোজেন। তাহলে দেখ উপরে আমি লিখেছিলাম না ভেপার ডেনসিটি, কোথায় গেল, দেখ দিস ইজ relative density of a gas, vapor density is relative density of a gas with respect to density of H2 gas at same temperature, বোঝা গেছে? তাহলে রিলেটিভ ডেনসিটি এটাও কি না, এটা হচ্ছে রেশিও, এটাও হচ্ছে রেশিও বিটুইন টু ডেনসিটি, তাহলে এটা হ্যাঁ ইউনিট লেস, বোঝা গেছে? বোঝা গেল? হ্যাঁ এবার আসছি স্পেসিফিক গ্র্যাভিটি। এবার তুই যেটা বলছিলিস সে স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটি দ্যাট ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে রেশিও, এটা হচ্ছে ডেনসিটির রেশিও। কেমন রেশিও না, ডেনসিটি অফ এ গ্যাস or density of a solution, density of a solution divided by density of water at 4 degree Celsius। পাক্কা? হ্যাঁ ঠিক তো? আচ্ছা তাহলে রিভিশন কর এতক্ষণ অবধি কি কি ডেনসিটি গুলো পড়ালাম। হ্যাঁ ঠিক আছে, তিনটে ডেনসিটি আমি পড়েছি দেখ। হ্যাঁ, specific gravity is density of any substance divided by density of water at 4 degree Celsius। ওকে, হ্যাঁ তাহলে এই হচ্ছে ব্যাপার এইটাই। এবার স্পেসিফিক গ্র্যাভিটি, যেহেতু এটাও একটা রেশিও, এটাও একটা রেশিও, সুতরাং এটারও কোনো ইউনিট নেই, দিস ইজ অলসো ইউনিট, বোঝা গেল? তাহলে ডেনসিটি সম্পর্কিত যা যা কথা আমরা বললাম, কোনো আপত্তি? এর যদি অঙ্ক দিই পারবি? হ্যাঁ দিই, অবশ্যই পারতেই হবে। আচ্ছা অনলাইন, যারা অনলাইন আছিস বল, স্পেসিফিক গ্র্যাভিটি, রিলেটিভ ডেনসিটি অ্যান্ড রিলেটিভ ডেনসিটি অ্যান্ড ভেপার ডেনসিটি বোঝা গেছে? বোঝা গিয়ে থাকলে সবাই কাইন্ডলি থামস আপ করে দাও, বোঝা গিয়ে থাকলে সবাই কাইন্ডলি থামস আপ করে দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, থামস আপ করো, ভেরি গুড। গড বলতে পাবলিক গেমিং, অমান, অমান গড বলতে তুই পাবলিক গেমিং, হ্যাঁ স্যার তুই গড বলতে পাবলিক গেমিং, হ্যাঁ স্যার কি নাম ভাই। চল কোশ্চেনটা কর। দ্য ফর্মুলা অফ এ hypothetical, the formula of a hypothetical gas is, the formula of a hypothetical gas is, the formula of a hypothetical gas is N2 whole x, IIT boy, who is this IIT boy? N2 whole x, okay, and its and is vapor density 70, then find out x, find out the value of x, correct?
বলো। পাক্কা, ভেরি গুড, ভেরি গুড। আর কারো হয়নি? এগুলো ইজি আছে। হুম, আর কারো হয়েছে? সলিউশন চলো, হয়ে গেলে টাইপ করবি কমেন্টে। আমরা রিলেশনস কি জানি? ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই 2। ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট ডিভাইডেড বাই 2। এবার দেখ, ভেপার ডেন্সিটি ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট বাই 2। ওকে, ভেপার ডেন্সিটি বলা আছে 70, 70 ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট বাই 2। তাহলে এখান থেকে আসছে মলিকিউলার ওয়েট ইকুয়ালস টু 140। ওকে, এবার n টু x বলা আছে, তাই তো? হ্যাঁ, একটা নাইট্রোজেনের মাস কত? 14। দুটোর মাস 14 ইন্টু 2। তাহলে এক্সটার মাস 14 ইন্টু 2 ইন্টু এক্স। এর মাস কত বলা আছে? 140। এখান থেকে এক্স আসছে কত? 140 বাই 28। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আনসার হবে বোঝা গেছে? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? বোঝা গেল? তাহলে ফাইন্ড আউট দ্য এক্স। এক্স কত আসলো? আনসার আসলো 5। সবাই যদি বুঝতে পেরে থাকিস তাহলে কাইন্ডলি থামস আপ করে দাও। ভেরি গুড। সৌম্যজিৎ নায়ক। সৌম্যজিৎ নায়ক, তোর কোন স্কুল, কোথায় বাড়ি, কোন স্কুল বল? স্যার আমার বাড়ি পশ্চিম বর্ধমানে, আর আমি ব্যানার্জি হাই স্কুলে পড়ি, আচ্ছা, কোন ক্লাস? ক্লাস 11। ক্লাস 11, ভেরি গুড। তো বল, তোর আমার ক্লাস ভালো লাগছে? হ্যাঁ স্যার, ভালোই লাগে। ভালো লাগছে তো? আচ্ছা, ঠিক আছে। তো তুই কিসের জন্য প্রিপারেশন করছিস, নিট না জেই? স্যার যেই দেবো, বাট নিজে একবার বসবো। আচ্ছা, তো জেই দিলে ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে তো। হ্যাঁ আজকে ফিজিক্স বোঝা গেছে? ফিজিক্স ক্লাস করেছিলি? হ্যাঁ ভালো হ্যাঁ লেগেছে হ্যাঁ, ম্যামের করেছিলাম। ক্লাস? হুম ভালো লাগছে? হুম হুম। ঠিক আছে, আমি একদিন সমস্ত অনলাইন স্টুডেন্টসদেরকে নিয়ে একটা ইয়েতে বসবো, তোর একটা মানে তোর কনফারেন্সে বসবো, জাস্ট কিছু কথাবার্তার জন্য, যে কি কি ডেট করা যাবে তোদের বা কিছু। ঠিক আছে, বেশ। ঠিক আছে। আর স্যার কি প্রতিদিনই ক্লাস হবে না না না, প্রতিদিন কোনো? ক্লাস হবে না, ফিক্সড ডেট থাকবে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে। আর অনলাইন যারা পড়তে চাইছে ওদের মেনলি ক্লাসটা রাত্রের দিকে রাখবো, হ্যাঁ? ঠিক আছে, রাত্রের দিকে। আর অ্যাকচুয়ালি একটু আগে আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম হয়েছিল, ওই জন্য আগের ক্লাসটা মানে একটু মানে খারাপভাবে শেষ হলো। সে যাই হোক, আমরা নেক্সট টাইম থেকে নেটওয়ার্কের সমস্যাটা যেন না হয় সেটা খেয়াল রাখবো। আগে বল, তোরা এই যে ফরম্যাটে আমরা ক্লাস নিচ্ছি, এতে তোদের কোনো অসুবিধা হচ্ছে না তো? বোঝা যাচ্ছে সব একদম? মনে হচ্ছে যেন 1 to 1 ইন্টারাকশনস, যেমন স্যারের সামনে বসে ইন্টারাকশনস করিস, সেম সেরকম লাগছে? কিরে বল, বল রে। টাইপ করছে? ও, ওকে। এবার একটু টাফ কোশ্চেন্স দিচ্ছি, দেখ। একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন্স দিচ্ছি। দিস ইজ ইয়োর স্ট্যান্ডার্ড কোশ্চেন্স। আচ্ছা, মাইক্রোসফট টিমে মুখটাও দেখা যাবে না টিচার্সের? টিচার যে মানে যে স্টুডেন্ট দেখবে সে ফেসও দেখতে পাবে। তোদের কি ক্লাস টিম থেকে হয় এখন? হ্যাঁ স্যার, কিসে হচ্ছে, কোথায়, স্কুলে? বাট এখন স্যার টিচ হচ্ছে না, এখন স্কুল করছে। হ্যাঁ, সে তো ঠিক আছে, যখন ইয়েতে হতো তখন হ্যাঁ, তখন টিচ মুখ দেখা যেত টিচার, হ্যাঁ ল্যাপটপ থেকে নিচ্ছে। হ্যাঁ এতে যেমন আমি আমার ফেসটা এখানে দিচ্ছি, দেখতে পাচ্ছি, রেকর্ড করলে স্ক্রিন রেকর্ডে স্টুডেন্ট দেখতে পাবে, কিন্তু আমার ফেস কিন্তু ওই যে তুই ফোনে আমার ফেস দেখতে পাচ্ছিস সেটা ওখানে দেখা যাচ্ছে। এখন দেখা যায় ছোট করে। হ্যাঁ, সে ছোট মোটামুটি করে দিল। আচ্ছা, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন, সলভ ইট। এই কোশ্চেনটা সলভ কর, ভালো কোশ্চেন। এটা হচ্ছে পেজ নাম্বার 13 এন আবাস্তি।
এন আবাস্তি নিটের যে বইটা তার পেজ নাম্বার 30, নিটেরও আছে, জেইরও আছে। কোশ্চেন নাম্বার কত দেখলাম জানো? হ্যাঁ 31। দ্য ভেপার, ঠিক আছে, ডেন্সিটি, দ্য ভেপার ডেন্সিটি অফ এ মিক্সচার, ভেপার অফ এ মিক্সচার containing NO2 and N2O4 is 27.6. 27.6. Mole fraction of N2O4 in the mixture. আচ্ছা, তার আগে আমি একটা তোদের শুধু জিনিস বলতে চাইবো। এই যে একটা নতুন কথা এলো, মোল ফ্র্যাকশন, হোয়াট ইজ দিস, তাহলে তোরা কোশ্চেনটা করতে পারবি। দেখ, ভেপার ডেন্সিটি কি বলে দিয়েছি, ঠিক আছে, শোন। মোল ফ্র্যাকশন হচ্ছে কি, শোন মনে শোন। মনে করলে এইটা একটা কন্টেনার নিয়েছিস, এই কন্টেনারটার মধ্যে এই একটা কন্টেনার নেওয়া আছে, এই কন্টেনারটার মধ্যে এ একটা গ্যাস আছে, বি আর একটা গ্যাস আছে, ঠিক আছে, বোঝা গেছে? এর N1 মোল এ আছে, কত মোল? N1 মোল। আর N2 মোল কে আছে? বি। তাহলে এ কতটা আছে? N1 মোল। বি কতটা আছে? N2 মোল। এবার মোল, তাহলে টোটাল মোল কত? টোটাল মোল, টোটাল মোল দ্যাট ইজ ইকুয়ালস টু N1 প্লাস N2, দ্যাট ইজ ইকুয়ালস টু NT, মানে টোটাল মোল দ্যাট ইজ ইকুয়ালস টু N1 প্লাস NT। এবার দেখ, মোল ফ্র্যাকশন যদি বার করতে পারে, মোল ফ্র্যাকশন, মোল ফ্র্যাকশনকে আমরা লিখি কি দিয়ে? এক্স দিয়ে, ঠিক আছে। মোল ফ্র্যাকশন অফ এ, তাহলে ওখানে আমরা কি দিয়ে লিখবো? মোল ফ্র্যাকশন অফ এ দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স এ সমান মোল অফ এ এন এ বাই এন টোটাল, মানে N1 plus N2. ভেরি গুড, N1 প্লাস, এই হবে কি? মোল ফ্র্যাকশন অফ এ। সিমিলারলি মোল ফ্র্যাকশন অফ বি দ্যাট ইজ ইকুয়ালস টু N2, মানে মোল অফ বি, মোল অফ বি বাই টোটাল মোল, দ্যাট ইজ ইকুয়ালস টু N2 বাই N1 প্লাস। এবার এক কাজ কর, তাহলে মোল ফ্র্যাকশন অফ এ, মোল ফ্র্যাকশন জিনিস কি বোঝা গেল? রেশিও, মানে মোল টোটাল, ওর মোল বাই টোটাল ফ্র্যাকশন যেভাবে বার করি। তাহলে আমরা যদি করি এক্স এ প্লাস এক্স বি সমান কি আসবে? N1 বাই NT প্লাস N2 বাই NT, দ্যাট ইজ ইকুয়ালস টু N1 প্লাস N2 বাই NT, হ্যাঁ, দ্যাট ইজ ইকুয়ালস টু N1 প্লাস N2, আর এখানে N1 NT, এটা যদি অ্যাড করে দিস, এটাই তো এটা, দ্যাট ইজ ইকুয়ালস টু N1 প্লাস, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে মনে রাখবি স্যার দুটো, অ্যান্সার কি হাফ হবে? হ্যাঁ দেখছি বাবু, এক সেকেন্ড দেখছি। তাহলে সবসময় মনে রাখবি, কোনো একটা কন্টেনারে, কোনো একটা কন্টেনারে এ বি সি ডি ই এফ জি, এই যা খুশি জিনিস তুই নিয়ে নে, সবের মোল ফ্র্যাকশন যদি অ্যাড করিস প্লাস এক্স সি প্লাস এক্স ডি ডট 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 এক্স জি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 হবে। সবের মোল ফ্র্যাকশন সবসময় অ্যাডিশনস করলে কত আসবে? 1 আসবে। এবার বোঝা গেছে? এবার প্রশ্নটা কি বলেছে আমি একটু এক্সপ্লেন করে দিই। Vapor density of a mixture, this and this is this, mole fraction of N2O4 in this mixture. দেখ, একটা কন্টেনার আছে, ওখানে NO2 গ্যাস আছে, NO2 গ্যাস, আর কি আছে? N2O4 গ্যাস। অ্যাকচুয়ালি দেখ, এইটা মিক্সচার ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, দেখ এখানে ঘটনাটা যেটা, N2O4 2NO2, দেখ তো হচ্ছে কিনা। অ্যাকচুয়ালি এটা ডাইমার ফর্ম করে, NO2 ডাইমার ফর্ম করে কি বানায়? N2O4। আবার N2O4 ডিসোসিয়েট হয়ে কি বানায়? NO2।
এই জন্য এদের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম এস্টাবলিশড হয়। তুই যদি একটা কোনো কন্টেনারে NO2 নিয়ে রেখে দিস, সেখানে তুই কিছু অ্যামাউন্ট N2O4 পাবি, আবার যদি N2O4 নিয়ে রেখে দিস সেখানে কিছু অ্যামাউন্ট NO2 পাবি। তাহলে এই হচ্ছে কেস। এবার তোকে বলেছে এই দুটো মিক্সচারের ভেপার প্রেশার কত, এত। তাহলে তোকে বার করতে হবে মোল ফ্র্যাকশন অফ N2O4 ইন দিস মিক্সচার। করো। কোশ্চেনটা বোঝাতে, মোল ফ্র্যাকশন বোঝাতে এত খাটলাম, এবার তোমরা আমায় পুরোটা সলভ করে বলো। হ্যাঁ অ্যান্সার হাফ হবে। হাফ? হাফ হচ্ছে কি দেখছি, মনে হচ্ছে না হাফ হবে না। বল কি করে করবি? হুম? বলা নেই, শোন, ধরে নিবি, শোন সলভ করছি দেখ। মনে করে নে এই যে মিক্সচারটা টোটাল আছে, এই দুটো মিক্সচার মিলিয়ে টোটাল 1 মোল আছে। কত আছে? ঠিক আছে, 1 মোল টোটাল। এটা হচ্ছে টোটাল কত মোল? ওর মধ্যে মনে কর এক্স মোল আছে কে, N2O4। তাহলে 1 মাইনাস এক্স মোল থাকবে কে, NO2। হ্যাঁ 0.2। ঠিক আছে, তাহলে দেখ এক্স মোল N2O4 আছে, আর 1 মাইনাস এক্স মোল কি আছে, NO। বোঝা গেছে? এখন শোন মন দিয়ে, আমরা জানি মিক্সচার, আচ্ছা এখানে ভেপার ডেন্সিটি অফ মিক্সচার বলা আছে। দেখ মিক্সচার মানে কে কে আছে, এই দুজন, হ্যাঁ না? এখন ভেপার ডেন্সিটি অফ মিক্সচার, দেখ আমি যদি করি ভেপার ডেন্সিটি অফ মিক্সচার দ্যাট ইজ ইকুয়ালস টু মলিকিউলার or molecular weight of mixture by 2। ঠিক না ভুল? ঠিক তো? ভেপার ডেন্সিটি অফ মিক্সচার কত বলা আছে, 27.6। তাহলে মলিকুলার ওয়েট অফ মিক্সচার দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসবে না, মলিকুলার ওয়েট অফ মিক্সচার আসবে আমার 2 ইন্টু 27.6। ঠিক আছে, 27.6। এবার দেখ তুই এক্স, আচ্ছা N2O4 এর মলিকুলার ওয়েট কত বলতো, নাইট্রোজেন 2 ইন্টু 14 প্লাস 4 ইন্টু 64, তাই তো? তাহলে এটা করলে তোর যেটা আনসার আসবে 4 28 প্লাস 4 4 16 6, ও মাই গড, 4 ইন্টু 64 কি রে, 4 ইন্টু 16 মানে টোটাল 64, তাই না? তাহলে 8 4 12, 8 4 12 দিয়ে রোড 1, 92, তাই তো? তাহলে N2O4 এর মাস কত আসছে, 90। NO2 এর মাস কত আসছে, 14 প্লাস 2 ইন্টু 60, তার মানে 14 প্লাস 32, তার মানে 4 46, 46, ঠিক না? 46, ঠিক না? আচ্ছা, তাহলে দুটোর মাস বেরোলো আমার এত আর এত। এবার দেখ মলিকুলার ওয়েট অফ মিক্সচার, তুই ওখানে কত মোল আমার N2O4 আছে, এক্স মোল। তাহলে এক্স ইন্টু 92 প্লাস 1 মাইনাস এক্স ইন্টু 46, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 27.6। ঠিক না বল? এত দূর সবার ক্লিয়ার কি না? এই যে অঙ্কটা, এটা যদি এতদূর সবার ক্লিয়ার হয়ে থাকে তো প্লিজ থামস আপ, সবাই থামস আপ করবে। থামস আপ করো সবাই। ওকে 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 ওকে। তাহলে এটা ক্যালকুলেট কর,
দেখ এটা ক্যালকুলেট করলে আমাকে বল এখান থেকে এক্স কত আছে, ক্যালকুলেট করে সবাই বল, ক্যালকুলেট করে বল, ইয়ে থাকলে হবে, ইয়েতেই কর তাড়াতাড়ি, আমায় ক্যালকুলেট করে এক্স এর ভ্যালু বল। হুম বলো এক্স কত হবে? জিরো পয়েন্ট টু পাক্কা। সো এক্স ইকুয়ালস টু 0. হ্যাঁ 0.2, ঠিক আছে হয়েছে। এবার দেখ, এবার যেটা সেটা হচ্ছে আনসার, আমাদের কি চেয়েছে বল, মোল ফ্র্যাকশন অফ কি N2O4, N2O4 এর মোল কত ধরেছিস, N2O4 এর মোল কত ধরেছিস এক্স, তাহলে মোল ফ্র্যাকশন অফ N2O4, মোল ফ্র্যাকশন অফ N2O4 দ্যাট ইজ ইকুয়ালস টু কি, মোল অফ N2O4 ডিভাইডেড বাই টোটাল মোল, ঠিক তো? টোটাল মোল কত ধরেছি 1, তাহলে মোল ফ্র্যাকশন হবে 0.2 বাই দ্যাট ইজ ইকুয়ালস টু 0.2, হয়েছে। দিস ইজ দ্য ইজ ইট ডিফিকাল্ট? হ্যাঁ একটু তো টাফ ছিল, এই কোশ্চেন্সটা একটু টাফ, মানে ক্যালকুলেশনস বেসড আর কিছু না, বোঝা গেছে? নেক্সট দিন করতে দেবো কোশ্চেনটা আমি, হ্যাঁ সবাই যেন পারিস। আচ্ছা আজকে আরেকটা হয়ে যাক, আজকে পড়তে চাইছিস না লাস্ট চলতে, সেটাই শেষ অঙ্ক দিচ্ছি, দেখি ভালো কি অঙ্ক পাবো। চলো কোশ্চেন, আচ্ছা এটা আমি হোমওয়ার্ক দিলাম, নেক্সট দিন এখান থেকে শুরু করবো, ঠিক আছে? নেক্সট দিন এখান থেকে শুরু করব। এটা হচ্ছে কোশ্চেনটা, দ্য ডেন্সিটি অফ ওয়াটার, বল কত, 1 গ্রাম পার ml or same 1 gram per cc, density of water is 1 gram per ml, 1 gram per cc. What is the volume occupied by 1 molecule of water? জলের একটা জলের মলিকিউলের ভলিউম কত? এটা হোমওয়ার্ক থাকলো আজকের জন্য, এতটাই। হ্যাঁ আর আমি পিডিএফ এখনই সেন্ড করে দিচ্ছি, চাপ নেই। সো ওকে